হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এখান থেকেই এখন বাজে ঘড়ির কাটায় সকাল 7টা, আর আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আমি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। দেখো বন্ধুরা, সকালে উঠেই কিন্তু আমি সমস্ত বাসি কাজগুলো নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। গতকালের যে বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম গামলায়, সেগুলো আর কি জলটাও ঝরে গেছে। এখন আমি সমস্ত গুছিয়ে নেব। বন্ধুরা, কিছুক্ষণ আর যদি গামলায় বাসন টাসন মেজে রেখে দেওয়া যায়, তাহলে জলটাও ঝরে যায়, তাহলে রাখতেও গোছাতে কিন্তু সুবিধা হয়। আর দেখবি স্টিলের বাসনে জল থাকলেও না কেমন একটা দাগ হয়ে যায়। তার জন্য এই গামলায় আমি রেখে দিয়েছিলাম। রাত্রিবেলায় বাসনটা মেজে সেগুলোই এখন গুছিয়ে নিলাম, পরিষ্কার করে ফেললাম আর কি বাসনগুলো। তাহলে আমার জায়গাটাও খুব ছোট বলেই আমারও সমস্যা হয়। দেখো, আমি এখানে চা বসিয়ে দিলাম একটু। চা আর একটু জল গরমও হয়ে যাবে, বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এক্সট্রা, কারণ সকালে ব্রেকফাস্টের জন্য বড় 2টো রুটি করলেই হয়ে যাবে। একদম পাতলা পাতলা 2টো রুটি করে নেব, আর আমাদের দুজনের চা করে নেব, একটু চা খেয়ে নেব। দেখবে যতক্ষণ না চা খাওয়া, যেহেতু অভ্যেস আছে আমাদের চা খাওয়ার, আর চা না খেলে একদম এনার্জি আসে না। তাই একটু আমি কমই খাই চা, খুব বেশি খাই না, তবুও যেন একটু এনার্জিটা লস থাকে। তা দেখো, এখানে 2টো বিস্কিট নিয়ে নিলাম দুজনের জন্য। আর আজকে আমার চাটা বসে আর খাবো না, কেননা আমার সবজিটাও কাটতে হবে, বরকে দিয়ে দিলাম। আর আমি এখানে চা খেতে খেতে কিছুটা সবজিও কেটে নিয়েছি, সব দিয়ে একটা পাঁচমিশালি করব। আর এখানে দেখো 2টো রুটি করব, করা হয়ে গেছে। আর এখানে দেখো রুটি 2টো ভেজে নিচ্ছি, আর সকালে টিফিনের জন্য তার সাথে দেবো কুমড়ো ভাজা করেছি সর্ষে ফোড়ন দিয়ে, খুব ভালো লাগে কিন্তু দেখবে। আমার তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, তবুও রাস্তা দিয়ে দেখি ভ্যানওয়ালা যাচ্ছিল আর কি, সবজির ভ্যান নিয়ে। 2টো মূলো নিলাম, ওই সবজির মধ্যে দেবো। আর মেয়েদের এই কারণেই পয়সা থাকে না, যতই তারা বাজারে করে মন ভরে না, কিছু পেলেই আর কি। কেটে নিই মূলোটা। দেখো বন্ধুরা, সিম নাকি খেতে নেই, সিম কিনে নিয়ে এসেছি, এবার ফেলে দেবো। শুনে খেলে ভালো লাগে না, যদি আমার খাওয়া হয় তখন তো কিছু করার থাকে না, তার জন্য এটাকে ফেলে দিতে হবে। দেখো বন্ধুরা, বর আর কি চলে গেল দোকানে, তাই আমি দরজাটাও আটকাতে গিয়ে দেখলাম ভ্যান এসছে। জানি না কেন হঠাৎ করে আজকে নিয়ে নিলাম মূলোটা। যখন কাটলাম দেখলাম খুব ভালো না, মনে হয় আঁশ আছে, মনে হয় খেতে ভালো হবে না। এখন নিয়ে ফেলেছি, কিছু করার নেই, আমার বাজার থেকে জিনিস নেওয়াই ভালো। আর দেখো, বাসি বিছানাটাও তুলে নিচ্ছি ঝটপট করে। বাসি বিছানাটা পরিষ্কার থাকলে ভালোও লাগে। আর একটা কম্বল বার করে নিলাম, ওটা কেচে ফেলবো। আর এই কম্বলটা একটু রোদে দিয়ে দেবো, দিয়ে ঘরগুলো এবার ঝটপট করে মুছে নেব। আর জলের ব্যারেল দিয়ে গেছে সকালেই, জিজ্ঞেস করছিল জল লাগবে কি না, তা আমি বললাম হ্যাঁ জল লাগবে, ড্রামে আছে কিন্তু কিছুটা, ওটাতে তো আর হবে না, তাই তোমাকে ড্রামটা পরে দেবো। আমি আবার বলে দিলাম না, দেখলাম পরে দিয়ে গেছে, পরের জল ফুটছে আর কি। আর এই যে এখানটায় বেগুনটা আর কুমড়োটা আমি আলাদা করে নিলাম, এটা আচ্ছা। আর এখানে হচ্ছে মূলোটা কিনেছি, সেই মূলোটাও কেটে নিলাম। আর এখানে বাঁধাকপি আছে, পটল আছে, এটাকে বয়েল করতে হবে, কাঁচা লঙ্কা দিলাম। আর এই যে মসুর ডাল করবো আজকে, সেরকম কিছু করবো না। তা দেখো বন্ধুরা, এখানে আমি ডালটা একটা সিটি মেরে নেব। ডালটা একটু ভালো করে, আমি যে কোনো ডালই হোক না কেন একটু ধুয়ে খাওয়ার চেষ্টা করি সব সময়। দেখবি কোথা থেকে আসে বলো, সেগুলো ধুয়ে খাওয়াই ভালো। তা আমি কয়েকটা ধোয়া দেওয়ার পরে একটু ডালটাও সিটি মারতে বসিয়ে দিলাম। আর এখানে যে সকালের আর কি ব্রেকফাস্ট করে গেছে বর, সেই বাসনগুলো, আর আমরা চা খেলাম, আটা মেখেছি, অনেকটা বাসনই আবারও হয়ে গেল, সেগুলো একটু মেজে ঘষে রেখে দিই। আর দেখবে আমি কখনোই আর কি জমাই না, যখনের কাজ তখন করে নেওয়াই ভালো, সুবিধা হয় এটা এইভাবে কাজ করে থাকলে। বন্ধুরা, তোমরা এইভাবে কে কীরকমভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও। তাই দেখো, আমাদের কাজকর্ম যেগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি প্রত্যেক দিন আর কি। ভালো লাগে জানো তো বন্ধুরা, এই যে ইউটিউবে ভিডিওটা বেশ সত্যিই কিন্তু ভালো লাগে, এতে খুব এনার্জিও পাওয়া যায় নিজের দিক থেকে, যে না প্রত্যেক দিন আমার একটা ডিউটি থাকে যে এইসব করব। আর সংসারের কাছে দেখো আমরা করি প্রত্যেক দিন, সব বউরা হাউসওয়াইফরাই করে। আর দেখো, এই যে সমস্ত তরকারিগুলো আমি বয়েল করে নিয়েছি। আর এখানে শিলনোড়াতেই কিন্তু আমি ইউজ করে থাকি, সামান্য আদা জিরা দেবো। আর এইটুকু আদা জিরা কোনো মিক্সিং বলেই হবে না, আর আমার হাত দিয়ে বেটে খাওয়ারই অভ্যেস।
তো দেখো এখানে বেটে নিয়েছি মশলাটা, আর এখানে পাঁচফোড়ন সম্বার দিয়ে কুমড়োটা আর বেগুনটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, কেননা খুব বেশি তো তেল দেই না, তাহলে একটু মজেও যাবে। দেখো বেশ সুন্দর কিন্তু অনেকটা মজে আসছে। আর আমি এখানে মশলাটাও দিয়ে দিলাম, আদা জিরেটা আর হলুদ লবণ দিয়ে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে, তাহলে কিন্তু তরকারির স্বাদটাও বেশ ভালো হয়। কিছুটা বাদাম দিলাম, দেখবি নিরামিষ তরকারিতে বাদাম বলো কাঁচা ছোলা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তা ছোলাটা যেহেতু ভেজানো হয়নি দিতে পারলাম না। আর এই যে সমস্ত সবজিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে হয়ে যাবে। আর এই দেখো আজকে ডালটা কী করেছি, তাড়াতাড়ি করব বলে মানে প্রেশারেই সম্বারটা দিয়ে ফেলেছি, শুধু জিরে সম্বার দিয়েছি, যেহেতু লঙ্কাটা দিতে পারি না। আর এর মধ্যে কাঁচা লঙ্কাও নেই, শুকনো লঙ্কাও নেই, মানে আমাদের রান্না এমনই এখন একটা যে কোনো বাচ্চারাও খেতে পারবে, কোনো ঝালের ব্যাপার নেই, কিন্তু ভালো লাগে, অসুবিধা হয় না খাওয়ার সময়। সব সময় তো আমরা মুখের স্বাদেই খাই, কিছুটা না হয় এইভাবেই খেয়ে যদি ভালো থাকা যায় সংসারটাও, তাহলে আমাদের কিন্তু খুব ভালো থাকে। দেখবে একটা সংসার কিন্তু একার জন্য একটা সংসার হয় না, সবাইকে নিয়ে একটা সংসার হয়। তার জন্য আমরা কিছুটা ভালো থাকার জন্য কিছু জিনিস স্যাক্রিফাইস করলে তোমাদের ভালোবাসা সাপোর্ট সবই দরকার হয় একটা ইউটিউবে মানে দাঁড়ানোর জন্য, পরিবার গড়ার জন্য। সেটা যদি তোমরা একটু থাকো আমার পাশে তাহলে আমি অবশ্যই পারবো বন্ধুরা। তো দেখো ওখানে বরের জল গরমটাও রেখে দিলাম, ঠান্ডা হবে তখন আবার ঢেলে নেবো বোতলে বোতলে। আর কালকে জামা কাপড়গুলো না সেভাবে শোকায়নি, আবার একটু দিয়ে দিলাম। এখন আমি চলে যাব স্নান করতে। তো দেখো স্নান টান করে পুজো টুজো সেরে আবার চলে এসেছি, যেহেতু একটা কম্বল ছিল ওটা কেচেছি, আজকে সেমন বিশেষ কাচা ছিল না। আর আমার বাসি নাইটি, দুটো নাইটি ছিল, এগুলোই কাচা ধোয়া করে নিলাম, একটু মেলে নিই। আর এই দুদিন ধরে আবার বেশ রোদ উঠছে, শুকিয়ে যাবে। আর দুদিন যা বৃষ্টি ছিল মানে ভালোও লাগে না, দেখবে এক নাগারে বৃষ্টি ভালো লাগে না, মাঝে মাঝে হয়, সে ব্যাপারটা কিন্তু একদম আলাদা। আর দেখ বন্ধুরা আজকে রান্না বান্না করেছি, এই যে হটপটে আমি ভাত, এটা আমার অভ্যেস সবসময়ের জন্য, এই হটপটে ভাত রেখে দিলাম, বেশ গরমও থাকবে আর ঝরঝরাও হয়ে যাবে। আর একটু মুসুর ডাল তো করেছি দেখলেই। আর এই যে সব দিয়ে একটা পাঁচমিশাল তরকারি। আর এই যে ভাতটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এটা বড় ভীষণ ভালোবাসে, তা দুজনে মিলেই খাবো, মানে সকালের টিফিনটা আর কি। দেখো বন্ধুরা এটা সকালে ব্রেকফাস্ট করে নেবো, আমি একটু খাবো আর বর খাবে, বর যেহেতু। দেখো বন্ধুরা এটা সকালে ব্রেকফাস্ট করে নেবো, আমি একটু খাবো আর বর খাবে, বর। দেখো বন্ধুরা রান্নাঘরটা আমার একদম পরিষ্কার। তাহলে এখানেই রেখে দিলাম বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো।